পোখরা সাইট সিন ভিউজ দেখতে বেরিয়েছি বাসে করে। তো বলো কিছু। কি বলবো, এদিকে তাকাচ্ছি মানে এমন অলি গলি পাহাড়ে যে কোথায় চলে গেছি আমরা ওর ঠিক নেই। পোখরা থেকে গুপ্তেশ্বর মন্দিরের পরে আমরা চলে এসেছি পুম্বিকোট। বেশ খাড়াই রাস্তা, একদম নিচে থেকে উপরে উঠে এসেছি। আরো অনেকটা উঁচু থেকে নামছে, দেখতে পাচ্ছ গাড়িগুলো। নিঃশ্বাসের কিন্তু যথেষ্ট পরিমাণে যাদের প্রবলেম আছে তারা কিন্তু অক্সিজেন নিয়েই এসো, কারণ একটা কষ্ট হচ্ছে। তো প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর দোকান পাট। তো নেক্সট এটা পোখরা ভ্রমণ হচ্ছে আর কি, ঠিক আছে? পোখরা ভ্রমণ পর্ব আমাদের আজকে ডে 1। সবাই কিন্তু আস্তে আস্তে করে উঠছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ বেশ খাড়াই রাস্তা, উঠতে কিন্তু কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আসলে সাথীর জন্য ওয়েট করছি, ও আসলে আবার একসাথে উঠবো। তো এই যে সাথী উঠে আসছে, ওর ভালোই কষ্ট হচ্ছে, ঠিক আছে? কি যেন একটা গান আছে না, সেই গানটা গাইতে খুব ইচ্ছে করছে। আর দেখো কত সুন্দর লঙ্কা জবা ফুটে রয়েছে গাছগুলোতে, দারুণ। কতটা কষ্ট হচ্ছে, অনেকটা উঁচু। এখানে অবশ্যই সবাই অক্সিজেন নিয়ে এসো। আমরা পৌঁছে গেছি আমাদের মন্দিরে। यह टेम्पल, जिधर भी देखो महादेव ही महादेव है। ধীরে ধীরে আমরা ওপরের দিকে উঠছি, একদম মন্দির যেখানে। তো প্রচুর নয়েজ, গাড়ির, মানুষজনের কোলাহল, কিন্তু তার সাথেও প্রকৃতি ভীষণ সুন্দর। চারদিক যেন নিজের মতন করে এখানে সেজে আছে, সেজে উঠেছে। আর কিছু মানুষের সাথে বারবার দেখা হচ্ছিল যারা আমাদের সাথে এই জার্নিটা করছে। তো এখানে একটুখানি কথা আমি বলছি না, একটা ওম সাউন্ড তোমরা শুনতে পাবে, দেখো, শোনার চেষ্টা করো। পরিবেশটাকে একদম অন্যরকম করে দিয়েছে এই সাউন্ডটা, আমার ভীষণ ভালো লাগছিল। ओम नमः शिवाय। ওই যে দূরে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি, এখনো মনে হচ্ছে উঠতে অনেকটাই দেরি আছে। সত্যি কথা বলতে কি, শরীর আর পা দুটোই ক্লান্ত, কিন্তু এখানকার এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ মানে পরিবেশ যে তোমার মন চাঙ্গা হয়ে উঠবে। আর তোমার মনে হবে যে কত তাড়াতাড়ি আমি ঠাকুরের মূর্তির কাছে পৌঁছবো। তো আমিও এগিয়ে চলেছিলাম, সাথে একটুখানি পিছিয়ে গেছে, আসছে ধীরে ধীরে। তো দেখি ওপরে কি আছে, চলো। এখানে কিন্তু প্রচুর দোকানপাট পেয়ে যাবে, খাবার দাবারের দোকান প্রচুর বেশি রয়েছে। আর দেখো আমরা একদমই চলে এসেছি মনে হচ্ছে। তো সিঁড়ি টিড়ি পরিষ্কারের কাজও কিন্তু একই সাথে চলছে। আর ধীরে ধীরে উঠতে উঠতে আমরা একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছি। দূর থেকে দারুণ ভিউ, দারুণ একটা মানে কি বলবো, ওমকারের সাউন্ড আসছে।
খুব সুন্দর লাগছিল জায়গাটা। অবশ্যই ভিজিট করো যদি নেপালের পোখরা আসো। শেষ পর্যন্ত আমি কিন্তু পৌঁছে গেছি একদম ওপরে। আর এখানে উঠলে তোমার মনটা আরও ভালো হয়ে যাবে, কারণ প্রচুর মানুষের ভিড়, সবাই ভিডিও তৈরি করছে, ফটো তুলছে, ঈশ্বরের প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করছে, পুজো দিচ্ছে। আর চারদিকের ভিউটা তো আরও অসামান্য, পাহাড় আর পাহাড়, মেঘেদের খেলা, বেশ ভালো লাগছিল। আমি এখানে এসে সব থেকে যেটা অবাক হয়েছি সেটা হচ্ছে এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে। এর আগে একসাথে এত শিবলিঙ্গ আমি দেখিনি। দক্ষিণেশ্বরে যা আমি 12টা শিবলিঙ্গ একসাথে দেখেছি, তারপর বোধহয় এই প্রথম একসাথে এতগুলো শিবলিঙ্গ আমি দর্শন করলাম। গোটা মন্দিরটি ঘিরে শিবলিঙ্গ রয়েছে এবং তুমি যত উপরে উঠবে তত তোমার মানে ভীষণ ভালো লাগা তৈরি হবে। আর নিজেকে মনে হবে যে আমার এত ভাগ্য যে আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। তো দেখো একদম পৌঁছে গেছি। আর শিবলিঙ্গগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রচুর শিবলিঙ্গ। আমার নিচের থেকে গাড়ির ডাক এসে গিয়েছিল। আসলে আমাদেরকে মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয়, আর তার মধ্যে 2টো করে ভেন্যু দিয়ে দেওয়া হচ্ছিল ঘোরার জন্য। তো যাই হোক, এই ভিডিওর এই পর্বটা এখানেই শেষ হবে। তো যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালোও লেগেছে ভিডিওটা। তো আমার জন্য তো ভীষণ স্পেশাল একটা দিন ছিল। প্রথমবার একা সোলো ট্রাভেল করে এত সুন্দর একটা জায়গায় ভিজিট করছি, বাবাকে দর্শন করছি, এতগুলো শিবলিঙ্গ, সবার শ্রদ্ধা দেখছি। তো যাই হোক, আলটিমেটলি ভিডিওটা আমি শেষ করব। অবশ্যই জানিও কেমন লাগছে আমার সাথে আমার এই সোলো জার্নি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে পরে কিন্তু আমার এই ধরনের জার্নি আর আমার এই এগিয়ে যাওয়ার লড়াইটা অনেক বেশি সহজ হয়ে যাবে আমার জন্য। তো টাটা, সবাই খুব ভালো থেকো।